বন্ধুরা, আমাদের চোখের নিচে যে ডার্ক সার্কেলগুলো হয়ে যায় রাত জাগলে অথবা কোথাও ঘুরতে গেলে অথবা কোনো টেনশন থাকে, এই জন্য মেকআপে আমাদেরকে কনসিলার ইউজ করতে হয় যাতে আমাদের চোখের নিচের দাগগুলো লুকাতে হয়। আর আজ থেকে দাগ লুকানোর কোনো দরকার নাই, একটা ছোট্ট রেমেডি দিয়েই তৈরি করে নিতে পারো এই জিনিসটা। আর তোমাদের চোখের নিচের কালিও দূর হয়ে যাবে, প্লাস তোমাদের যেখানে আন্ডার আর্মসের তুমি যেখানে লাগাবে সেখানে দাগগুলো দাগ মুক্ত হয়ে যাবে। কালো দাগের জন্য আমরা একদম বিরক্ত হয়ে যাই মাঝে মধ্যে, আর আমাদের শুধু চোখের নিচে নয়, নাকের সাইডে অথবা ঠোঁটের দুই সাইডেও হয়। তাই জন্য তোমাদের যেখানে যেখানে কালো দাগ আছে তোমরা সেখানে সেখানে ইউজ করলে এই জিনিসটা আর হবে না, আর একদম খুব ভালো কাজ দেবে। তোমরা নিজের চোখেই দেখে নাও। নমস্কার বন্ধুরা, রাধে রাধে। নতুন একটা ভিডিওতে তোমাদেরকে সকলকে জানাই অনেক অনেক স্বাগত। আজকের ভিডিওটা খুব মজাদার হতে চলেছে আর এবং তোমাদের খুব হেল্পফুল হতে চলেছে। চোখের নিচে যে কালি পড়ে যায় সেই দাগটা কি করে দূর করবে আর সেই রেমেডিটা তো চলো দেখে নিই। লাগবে তোমাদের 1 চামচ নারকোলের তেল। নারকোলের তেল শুষ্ক চামড়া থেকে নরম মোলায়েম ত্বক করতে সাহায্য করে। আর এতে আছে ল্যারিক অ্যাসিড, ফ্যাটি অ্যাসিড, যেটা তোমাদের নরম চামড়া দিতে সাহায্য করে এবং তোমাদের ময়লা মাটির মুখ থেকে দূর করে। এটা একটা ক্লেনজার হিসেবে ইউজ করা যায় দুধ আর নারকেলের তেল। আর তার সাথে সাথে লাগবে আমাদের টার্মারিক মানে হলদি পাউডার। তোমরা যে কোনো হলদি পাউডার নিতে পারো, এটাতে কোনো প্রবলেম নাই। আর হলদি পাউডারের সাথে সাথে তোমাদের যেটা দরকার, সব থেকে বাড়িতে যেটা থাকে, এটা সবার বাড়িতেই থাকে, সেটা হচ্ছে অ্যালোভেরা জেল। আর অ্যালোভেরা জেলের মধ্যে যে যে গুণগুলো থাকে তোমরা সবাই জানো, সেটাতে ভিটামিন ইও থাকে আর তোমাদের ত্বচা মানে ত্বক একদম পরিষ্কার করতে সাহায্য করে আর গ্লাস স্কিন দিতে সাহায্য করে। তাই অ্যালোভেরা জেলকে ভুললে চলবে না। তোমরা যা রেমেডি ইউজ করো না কেন, তাতে যদি 1 ফোঁটা অ্যালোভেরা জেল দাও খুব ভালো হয়। এটা আমার গাছের অ্যালোভেরা জেল, তোমরা চাইলে কেনাও দিতে পারো, কোনো প্রবলেম নেই। আর এর সাথে দিবে তোমরা একটুখানি চামচটা ভেতরে হচ্ছিলো না, তাই জন্য হাতে করে দিয়ে দিলাম। আর এতেই 4টে জিনিসকে একসাথে মিক্স করার পর তোমরা ভালো একটা থিক লেয়ার পেস্ট পেয়ে যাবে। মানে যেহেতু এটা গাছের অ্যালোভেরা জেল, তাই সব মিলিয়ে একটা জিনিস হয়ে যাবে। যখন ওই 4টে জিনিস একসাথে মাখা হয়ে যাবে তখন আমরা মুখটাকে ধুয়ে আর যেখানে যেখানে যা দিব সেখানটা পুরোটা পরিষ্কার করে নেব এবং তারপর অ্যাপ্লাই করব। তোমাদের হাতে কোনো জায়গায় কোনোয়ে অথবা হাতের কবজির কাছে অথবা পায়ের গোড়ালির ওই সাইডটায় তোমরা যেখানে পারো সেখানে দিতে পারো, এটাতে কোনো প্রবলেম হবে না। আর তোমরা যাতে ইউজ করতে পারো ভালোভাবে, তাই জন্য আমি নিজে ইউজ করে দেখাই যে কিভাবে দিতে হবে। এটাতে অ্যালোভেরা একটা জেলে ঠিক এরকম হয়ে গেছে, সেই জন্য দিতে একটু প্রবলেম হচ্ছিল। আর তোমরা কিন্তু খুব ভালোভাবে অ্যাপ্লাই করবে। যেখানে যেখানে কালো দাগ আছে তোমরা সেখানে সেখানে এটাকে দেবে। আমার যেহেতু ব্রণের কালো দাগ আছে 2-1টা জায়গায়, সেই জন্য আমি গালেও অ্যাপ্লাই করেছি। আর এই ঠোঁটের সাইডগুলোতেও আছে, সেই জন্য ঠোঁটের সাইডগুলোতেও দিয়েছি। আর প্রথমে তো চোখের নিচে ওইটাতে ভালো করে লাগিয়েছি। এটাতে হলুদ দেওয়া আছে, সেই জন্য কালো দাগগুলোকে তুলতে অনেক সাহায্য করবে। বন্ধুরা, এই 4টে জিনিসের মিশ্রণ, কোকোনাট অয়েল, অ্যালোভেরা জেল আর একটুখানি হলুদ আর একটুখানি ভ্যাসলিন, এই 4টের একসাথে যা জাদু করে তোমরা হয়তো দেখেছো অন্যান্য ভিডিওতে, কিন্তু তোমরা হয়তো ট্রাই করোনি। আমি এই রেমেডিটা ট্রাই করে দেখেছি, আমার প্রত্যেকটা জিনিসের কালো দাগ তুলে দিয়েছে। তোমরা এভাবে ইউজ করলে তোমাদেরও হতে পারে খুব সুন্দর ত্বক। তাই আমি আজকে হাতের মধ্যে দিয়েও দেখলাম যে হচ্ছে কিনা দেখি। তার মধ্যে দেখো তোমাদেরকে দিয়ে কিন্তু প্রায় 15 মিনিট মতো রাখতে হবে। 15 মিনিট রাখার কারণ, মুখে ভালোভাবে এটাকে লাগতে দেবো আর অ্যাবজর্ব হতে দেবো, যাতে আমাদের যেখানে যেখানে প্রবলেম আছে সেই জিনিসগুলো সুন্দর হয়ে যায়। অ্যালোভেরা জেলের সাহায্যে কিন্তু তোমাদের কোরিয়ান গ্লাস স্কিনও পেতে সাহায্য করে, যেমন চালের গুঁড়ো অথবা চালের জল, সেরকমই অ্যালোভেরা জেলও। তোমরা এটা স্নানের আগে করতে পারো অথবা স্নানের পরেও করতে পারো, কারণ এটা মুখে যদি ফেস ওয়াশ না দাও তাও হবে, কারণ ধোয়ার পর তোমাদের ময়শ্চারাইজ একদম ত্বকটা এত ময়শ্চারাইজ হয়ে যায় যে কি বলবো, মানে পুরো তেল তেলে ভাব একটা থাকেই। তোমরা যদি কোনো পন্স ক্রিম অথবা কোনো কিছু ক্রিম ইউজ না করো তাতেও কোনো প্রবলেম নাই, কারণ তোমাদেরকে ধোয়ার পর আমি এটাই দেখাবো যে সানস্ক্রিন অথবা ক্রিম না ইউজ করলেও হবে, অথবা সানস্ক্রিন তো ইউজ করবে কিন্তু ওটা বাইরে গেলে করবে। দেখো বন্ধুরা, তোমরা প্রথমে কি করবে, একটা টিস্যু পেপার অথবা কাপড়ের সাহায্যে পুরো অ্যালোভেরা জেলটাকে বের করে নেবে, মানে এরকম করে মুছে নেবে। নইলে পরে ধোয়ার সময় তোমাদের প্রবলেম হয়ে যাবে, কারণ তখন হচ্ছে কি যে অ্যালোভেরা জেলের সাথে কোকোনাট অয়েল মেশানো আছে, তখন তেল তেলও করবে আর উঠতেও চাইবে না। তাই জন্য আগে মুছে নেবে, তারপরে ভালো করে ধুয়ে আসবে। তোমরা এরপরে ফেস ওয়াশ করতেও পারো অথবা নাও করতে পারো। আমি তো ফেস ওয়াশ করিনি, একদম তোমাদেরকে দেখাবো বলে নিয়ে এসেছিলাম, ভেবেছিলাম করবো, তারপর দেখলাম কোনো প্রবলেম নাই, না করলেও হবে। হাতটা দেখেছো কীভাবে তেল তেল করছে, কারণ এটাতে কোকোনাট অয়েল দেওয়া আছে, সেই জন্য। সম্পূর্ণ তোমাদের ইচ্ছে, তোমরা ফেস ওয়াশ করতেও পারো অথবা নাও করতে পারো, কিন্তু হ্যাঁ, মুখে ময়শ্চারাইজার লাগিয়ে নিও, কারণ এটা শীতকাল, যতই তেল তেল করুক মুখটা একটু টান ধরবেই। তাই হাতে কোনো কিছু না লাগালেও মুখে লাগিয়ে নেবে। তো তোমাদেরকে আজকের এই রেমেডিটা কেমন লেগেছে তোমরা অবশ্যই জানাবে, আর তোমরা এটাকে ট্রাই করে
জানাবে কেমন হয়েছে। তো বন্ধুরা, আজকের ভিডিওটি তোমাদেরকে কেমন লেগেছে তোমরা কমেন্টের মাধ্যমে জানাবে, আর তোমরা বাড়িতে ট্রাই করো। তো দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে, ততক্ষণ বাই বাই।